আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নাম আরিফ। আমি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কাজ করছি একটি ইউএস বেসড মাল্টিন্যাশনালে ইউরোপিয়ান ফাইন্যান্স ম্যানেজার হিসেবে এবং ফাউন্ডার ফাইন্যান্সিয়াল স্টাডি আপ। আমি চোখের সমস্যার কারণে সানগ্লাস পরে কথা বলছি। আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার ভিডিওর টপিকস হচ্ছে যে আয়ারল্যান্ডে ক্যারিয়ারের স্টার্টিংটা মানুষ কিভাবে করতে পারে। আয়ারল্যান্ডে বর্তমানে অনেক চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন বিরাজ করছে। সেটা রেন্ট সিচুয়েশন হোক, সেটা পার্ট টাইম জব হোক, সেটা ফুল টাইম জব হোক। বাট স্টিল যারা অলরেডি আয়ারল্যান্ডে আছেন বা যারা বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে আসার প্ল্যান করছেন জানুয়ারির জন্য বা সেপ্টেম্বর 2026 সালের জন্য, তাদের জন্য আসলে এই মেসেজটা আমি বোধহয় প্রিভিয়াসলি এই বিষয়ে কথা বলেছি। বাট মাঝখানে আমার পার্সোনাল এবং প্রফেশনাল ব্যস্ততার কারণে অনেক দিন সবার সাথে ইন্টারাকশন করা হয় না এইভাবে আর কি ব্লগের মাধ্যমে। তো আমরা ডিসাইড করেছি ফাইন্যান্সার থেকে যে প্রত্যেক সপ্তাহে আমরা অ্যাটলিস্ট আমি একটা ব্লগ করবো আয়ারল্যান্ড থেকে, যাতে আয়ারল্যান্ডের যে ইনসাইট, ক্যারিয়ার হোক বা পড়াশোনা হোক বা এখানকার লাইফস্টাইল হোক বা হচ্ছে এখানকার সার্বিক অবস্থা কি সেটা নিয়ে। তো আজকে আমি ভাবলাম যে প্রথম ব্লগটা করি আয়ারল্যান্ডে গ্রাজুয়েট প্রোগ্রাম নিয়ে। সো গ্রাজুয়েট প্রোগ্রাম থেকে আমি নিজেও গ্রাজুয়েট প্রোগ্রাম কমপ্লিট করেছি আয়ারল্যান্ডে। গ্রাজুয়েট প্রোগ্রামটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের মতো বাংলাদেশে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন মাল্টিন্যাশনাল যেরকম হয়। আমি যখন বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে আসলাম 2013 সালে, তখন আমি এখানে সেকেন্ড মাস্টার্স করি ইউসিডি স্মার্ফিল্ড গ্রাজুয়েট বিজনেস স্কুল থেকে ইরাসমাস ফাউন্ডের স্কলারশিপ সহ। তো সেই গ্রাজুয়েশনটা কমপ্লিট করার সময় বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার সময় আমি আসলে জানতাম না যে আমার ক্যারিয়ারটা এখানে কিভাবে শুরু করবো। সো আমি র্যান্ডমলি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, অনেক জায়গা থেকে স্ক্রিন আউট হয়েছি, যেহেতু আমাদের এখানে একটা ভিসার একটা ব্যাপার আছে যে আমরা যেহেতু ইউরোপিয়ান সিটিজেন তখন ছিলাম না বা হচ্ছে আইরিশ সিটিজেন ছিলাম না। তো সেখানে দেখা যেত শুরুতেই আমরা স্ক্রিন আউট হয়ে যেতাম ভিসা যে রেসিডেন্সি সেটার কারণে। তো তখন আমি ইউসিডিতে ক্যারিয়ার যে ডেভেলপমেন্ট অফিস সেখানে কথা বলি, তারা আমাকে সাজেস্ট করে যে ইউ অ্যাপ্লাই ফর দ্য গ্রাজুয়েট প্রোগ্রাম। টু বি অনেস্ট উইথ ইউ, বাংলাদেশ থেকে যখন আমি আসি, আমি সদ্য একজন এমবিএ শেষ করা স্টুডেন্ট ছিলাম বাংলাদেশে। আমি 4 মাসের মতো বা 5 মাসের মতো বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছি। সো আমার সেভাবে কর্পোরেট এক্সপিরিয়েন্সও ছিল না। তো সেই জন্যই তারা যখন দেখলো, তারা আমাকে বললো যে ইউ অ্যাপ্লাই ফর দ্য গ্রাজুয়েট প্রোগ্রাম। সো যেটা বলেছি, গ্রাজুয়েট প্রোগ্রাম হচ্ছে এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের মতো, যে এখানে কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করলে তারা 3 বছর বা 3.5 বছরের জন্য বা কোথাও 2 বছরের জন্য, কোথাও 18 মাসের জন্য গ্রাজুয়েট প্রোগ্রাম অফার করে, এবং এই গ্রাজুয়েট প্রোগ্রামের মাধ্যমে একজন এমপ্লয়িকে বা একজন স্টাফকে তারা বিভিন্ন ট্রেনিং ডিপার্টমেন্টে রোটেট করানোর মাধ্যমে তারা তাকে একজন কম্পিটেন্ট প্রফেশনাল হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। যাদের আসলে কোনো এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য তো বটেই, বাংলাদেশ থেকে যারা এক্সপিরিয়েন্সড প্রফেশনাল তাদের জন্য গ্রাজুয়েট প্রোগ্রামটা আমার মনে হয় যে এখানকার এন্ট্রির সবচাইতে একটা বা রিজনেবল একটা হচ্ছে মাধ্যম। আমি যখন ডেলয়েটে গ্রাজুয়েট প্রোগ্রামে যাই অডিটে, আমি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি ডেলয়েট আয়ারল্যান্ড থেকে আমার ট্রেনিং কমপ্লিট করেছি এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ আয়ারল্যান্ড ছিল আমার প্রতিষ্ঠান। তো তখন আমার সাথে কিন্তু আরো অনেক গ্রাজুয়েট জয়েন করেছিল আয়ারল্যান্ড থেকে, ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য কান্ট্রি থেকে এবং ইন্ডিয়া থেকেও। সো তখন আমি দেখেছি, আমি ফ্রেশ গ্রাজুয়েট ছিলাম বলতে গেলে আমার সেকেন্ড মাস্টার্স কমপ্লিট করার পরেও, কিন্তু ইন্ডিয়া থেকে দেখা গেল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন ম্যানেজার অনেকদিন ওখানে জব করেছে, সেও কিন্তু এসে এখানে গ্রাজুয়েট প্রোগ্রামেই শুরু করে, সিএ করলো। তারপর আমার সাথে আর কি দেখা গেল যে গ্রাজুয়েট প্রোগ্রামে কাজ করবো। সো গ্রাজুয়েট প্রোগ্রামের সুবিধাটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি কেউ এসে এক্সপিরিয়েন্স যে রোলগুলো সেখানে অ্যাপ্লাই করে, সেখানে অনেক কিছু তারা দেখতে চাইবে। এখানকার রেসিডেন্সি স্ট্যাটাস, সিটিজেনশিপ আছে কিনা, হচ্ছে তার আসলেই এক্সপিরিয়েন্স বা স্কিল কতটুকু সেগুলো। ওয়ারেস গ্রাজুয়েট প্রোগ্রাম যদি কেউ অ্যাপ্লাই করে, তখন তারা সেই বিধিনিষেধটা আসলে কিছুটা মানে হচ্ছে মসৃণ করে দেখা হয়। কারণ একজন স্টুডেন্ট যখন এখান থেকে মাস্টার্স করে, তার 2 বছরের হচ্ছে ভিসা থাকে, স্টে ব্যাক ভিসা যেটা। সো যেটা বললাম যে অনেক গ্রাজুয়েট প্রোগ্রামের ডিউরেশনই হয় 18 মাস বা 24 মাস। আবার যেগুলো অডিট ফার্ম, সেখানে হচ্ছে যেমন 3 বছর 3.5 বছরের যেই গ্রাজুয়েট প্রোগ্রাম, সেটার জন্য কিন্তু তারা আবার স্পন্সর করে। ওটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং ট্রেনি হচ্ছে প্রোগ্রাম বলা হয়, সেটার থ্রুতে কিন্তু তাদেরকে ভিসা স্পন্সর করা হয়, যেটা কিন্তু সিটিজেনশিপের জন্য কনসিডার্ড হয়। আমি এটা এই জন্যই বললাম, কারণ আমি যখন বাংলাদেশি স্টুডেন্টদের সাথে কথা বলি, অফকোর্স মানে হচ্ছে এখানে অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন জবের, কিন্তু এট দ্য সেম টাইম ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ মানে হচ্ছে জবের ক্ষেত্রে। তো আমি দেখলাম অনেকে আসলে জানেই না যে গ্রাজুয়েট প্রোগ্রাম অ্যাপ্লাই করতে হবে। So আমি পার্সোনালি অনেককে সাজেস্ট করেছি যে অ্যাপ্লাই ফর দোজ গ্রাজুয়েট প্রোগ্রামস, অ্যাপ্লাই ফর দোজ গ্রাজুয়েট প্রোগ্রামস, কিন্তু অনেকে জানে না দেখে আমি ভাবলাম যে এই ভিডিওটা দিই, আমাদের যে ব্লগ সেটা শুরু করি। সো এই ভিডিওটা যারা দেখছেন বা দেখছো, বা বাংলাদেশ থেকে নেক্সট ইয়ারের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন বা নিচ্ছ, সবাইকে বলবো যে এখানে আসলে ক্যারিয়ারের যে স্টার্টিংটা সেটাকে আসলে গ্রাজুয়েট প্রোগ্রাম দিয়ে শুরু করার চিন্তা ভাবনাটা করাটাই বেটার। গ্রাজুয়েট প্রোগ্রামে তারা আসলে এক্সপেক্ট করে যে অনেক ফ্রেশ গ্রাজুয়েট থাকবে, অনেক এক্সপিরিয়েন্স থাকবে, বাট
সিভিতে বা কাভার লেটারের ওই ডিজায়ারনেসটা হচ্ছে দেখানো যে হ্যাঁ আমি এখানে গ্রাজুয়েট প্রোগ্রামে জয়েন করে আমি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্কিল সেট মানে হচ্ছে আমার ডেভেলপ করতে চাই, আমি এক্সপিরিয়েন্স নিতে চাই এবং আমি নিজেকে একজন কম্পিটেন্ট প্রফেশনাল হিসাবে বিল্ড আপ করতে চাই। এই জিনিসটাই তারা দেখতে চায়। আমাদের একটা ক্যারিয়ার ওয়ার্কশপ আছে অক্টোবরের 4 তারিখে ফাইন্যান্সের থেকে আমরা আয়োজন করছি। আমার সাথে যেহেতু অনেকে ইন্ডিভিজুয়ালি কথা বলতে চান, ইন্ডিভিজুয়ালি সিভি এসওপি নিয়ে কথা বলতে চান, আসলে ইটস রিয়েলি সামটাইমস ভেরি ডিফিকাল্ট যে আমার জন্য ওয়ান টু ওয়ান কথা বলা। আই উড রিয়েলি এনকারেজ যে যারা আমার ভিডিওটা দেখছো বা দেখছেন আয়ারল্যান্ড থেকে বা বাংলাদেশ থেকে, যারা নেক্সট আসার চিন্তা ভাবনা করছেন, তারা সেই হচ্ছে সেশনটাতে জয়েন করুন। ফাইন্যান্সের পেজ থেকে সেটা ডিটেলস দেওয়া আছে এবং আমি পার্সোনালি কথা বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে সিভি এসওপি ইন্টারভিউ টিপস এগুলো নিয়ে। এবং সামনে জানুয়ারি ইনটেক 2026 বা সেপ্টেম্বর ইনটেক 2026-এ যারা ইন্টারেস্টেড তারাও ফাইন্যান্সের সাথে যোগাযোগ করুন। আশা করছি যে ফাইন্যান্সের থেকে যারা ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আসবে তাদেরকে আমরা আমরা মেন্টরিং করব, তাদেরকে আমরা সাপোর্ট করব যতটুকু পারা যায়। আমি পার্সোনালি হোক বা ফাইন্যান্সের থ্রুতে হোক আমরা তাদেরকে ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।